কেন্দ্রীয় মন্ত্রিসভার, জাতি জনগণনার সিদ্ধান্ত মন্ত্রিসভার। দেশ জুড়ে হবে জাতি জনগণনা, এক কথায় বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। Under the leadership of our Prime Minister Shri Narendra Modi ji, the Cabinet Committee of Political Affairs has decided today, that is 30th April 2025, that caste enumeration should be included in the forthcoming census. This demonstrates that our government is committed to the values and interests of Jai Shiv Chandi, Jai Ma Bhavani. মই জাতি গণনা বিষয়ে যে সরকারের যে একটা সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে মই দু চারটা কথা কবা চাই। আমরা জাতি হিসাবে যদি বর্ণনা করি বা বিশ্লেষণ করে দেখি, সত্যযুগত কিন্তু জাতি কথাটার উল্লেখ ছিল না। সত্যযুগত ছিল বংশ পরিচয়, যেমন কি যে নারায়ণের বংশ, বর্মার বংশ, মহেশ্বরের বংশ। তো সৃষ্টিতে এই তিনটা বংশই, এরই বংশ ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এখন বংশ পরিচয়ের একটা পরম্পরা চলে আসছে। কিন্তু ত্রেতা যুগত সেই বংশ পরিচয়টা জাতিরূপে রূপান্তরিত হয়। নারায়ণের বংশটা ক্ষত্রিয় জাতিরূপে পরিচয় পায়, বর্মার বংশটা মুনিরূপে পরিচয় পায়, আর মহেশ্বরের বংশটা শূদ্ররূপে ঋষিরূপে পরিচয় পায়। তারপরে এই জাতি বিভাগটা দাপর যুগত কৃষ্ণ শত, রজ, তম এই তিনটা বিভাগে পরিচয়টা পায়। তো শতগুণী ব্রাহ্মণ জাতিকে বলেছে, রজগুণী ক্ষত্রিয় মানুষকে বলেছে, আর তমগুণী শূদ্র মানুষকে বলেছে। কিন্তু বর্তমান সময় কলিযুগ, এই কলিযুগে জাতি যদি দেখা যায় হাজার হাজার জাতি হয়ে গেছে। সেহেতু এই জায়গার এখন একটা বোঝার, যেটা সগাকে বুঝিবা লাগবে, যে এই যে এখন ক্ষত্রিয় জাতিগুলো দেখা যায় বহু জাতিতে রূপান্তরিত হয়েছে। সেহেতু মই সমস্ত ভারতবর্ষের যে রাজবংশগুলো আছে, যে বহু জাতিতে বিভক্ত হয়েছে, সবাই যেন সেই ক্ষত্রিয় জাতিতে নিজের পরিচয়টা দেয়, সেই জাতিগণতার, এটা মই বিশেষ আবেদন করছুম, অনুরোধ করছুম। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী।